মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ে আজকে আমি তোমাদেরকে 3টি প্রশ্ন 8 মার্কের বা 8 নাম্বারের আজকে দিতে চলেছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হবে। আমি আবারও বলছি যে মাধ্যমিক 2025-এ 3টে মাত্র আমি আজকে কোশ্চেন তোমাদেরকে দেব, ওই 3টাই আসবে। কি বললাম? ওই 3টাই আসবে। কেন আসবে তার প্রমাণ আমি এক্ষুনি তোমাদেরকে বোর্ডে করিয়ে দেখে দিচ্ছি। স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাসের ভাইরন স্যার আন্তরিক অভিনন্দন। তোমাদের পরীক্ষা ভালো হোক। তো চলো আজকে আমরা আলোচনা করে নিই কি কি আমি তোমাদেরকে প্রমাণ দিতে চলেছি। দেখো, প্রথম কথা, তোমাদের মাধ্যমিকে যে 8টা টপিক আছে সেই 8টা টপিক থেকে দেখো তোমাদের 1 নম্বর অধ্যায় এবং 8 নম্বরের অধ্যায়, অর্থাৎ প্রথম এবং শেষ এই দুটি অধ্যায়ের কিন্তু কোনোরূপ কোনো 8 নম্বরের বা ব্রড কোশ্চেন থাকে না পরীক্ষায়। থাকে কটা? 6টা, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো তোমাদের গত অর্থাৎ 2024 সালে যে 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল, কোন কোন 3টে তোমাদেরকে দেখায়। দেখো তোমাদের এসেছিল অধ্যায় 2, আচ্ছা অধ্যায় 2, বেশ, অধ্যায় 4 এবং অধ্যায় 7। কি বললাম? দেখো 2, 4, 7 এই 3টে অধ্যায় থেকে তোমাদের 3টে প্রশ্ন এসেছিল 2024 মাধ্যমিকে। তো আমি যদি স্বাভাবিকভাবেই এই 3টে অধ্যায়কে বাদ দিয়ে আর কি কি অধ্যায় থাকছে, আচ্ছা 2, 3, 5 আর 6, কটা অধ্যায় থাকছে? 3, 5, 6। এই 3, 5, 6 এই 3টে অধ্যায় থেকে যদি আমি প্রশ্নগুলো দেখে রাখি তাহলে অবশ্যই আমার কমন আসবে। তো চলো দেখে নিই সে 3টে প্রশ্ন কি কি আছে। বেশ, প্রথমেই দেখে নেব অধ্যায় নাম্বার 3। তাহলে কত? অধ্যায় নাম্বার 3। অধ্যায় নাম্বার 3-এর কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? দেখো এখানে আরেকটি কথা বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকেই এইরকম ছাত্র আছো, পড়াশোনায় অত্যন্ত ভালো, কিন্তু হয়তো আর্থিক কারণে বা অন্য কাজ করার কারণে পড়াশোনার সময় দিতে পারোনি। তাদের জন্যে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো কিভাবে আমি দিচ্ছি, দেখে নাও প্রমাণ সহ। আচ্ছা, 3 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। কি আছে? ফরাজি আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। আরেকটি প্রশ্ন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? নীল বিদ্রোহ কেন ঘটেছিল? কি বললাম? নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। দুটো প্রশ্ন দেখো এই চ্যাপ্টার থেকে। তবে আমি বলবো এই প্রশ্নটি ট্রিপল স্টার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন হলো? একটা। দেখো একটা কোশ্চেন, মানে দুটো কোশ্চেন আছে। যারা হয়তো পড়ার সময় পাচ্ছ না তারা এই একটা পড়লেই হবে। তাহলে হয়ে গেল কি, অধ্যায় নাম্বার 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, দুটো আছে, একটা পড়লেই হবে। তাহলে একটা হলো।
পরের অধ্যায়, অধ্যায় নাম্বার 5 অধ্যায় থেকে কি প্রশ্ন আছে দেখে নাও। 1 নাম্বার, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। সংক্ষিপ্ত পরিচয় প্রথম প্রশ্ন কি আছে অধ্যায় নম্বর 5 থেকে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন কি আছে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অধ্যায় নম্বর 5 থেকে দেখতেই পাচ্ছ কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, এইটা। মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে আগের অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এবং এই অধ্যায় থেকে আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কটা প্রশ্ন হলো? 2টো প্রশ্ন হলো। চলো পরবর্তী কি প্রশ্ন আছে দেখে নিই। অধ্যায় নাম্বার 6 অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়। দেখে নেই কি প্রশ্ন আছে। কি আছে 1 নম্বর, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। কি বললাম? বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কি আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। কি বললাম? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বিশ্লেষণ করো। এই অধ্যায়ে এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এইটা। দেখো, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। দেখো, আমি 6 নম্বর অধ্যায় এবং 3, 5 অর্থাৎ 3, 5 এবং 6 নম্বর অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে কোশ্চেন দিয়েছি এবং সেখানে স্টার করে দিয়েছি, অর্থাৎ একটা করে স্টার দেওয়া হলে 3টে প্রশ্ন হয়। এই 3টে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা মাধ্যমিক 2025 সালে অবশ্যই তোমরা কমন পাচ্ছ। তো সে ছাত্রছাত্রী বুঝতে পারলে যে আমি কিভাবে দিলাম প্রমাণ সহ, তোমরা দেখতে পেলে। তো ছাত্রছাত্রী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন, আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।